মনে আছে শৈশবের সেই বন্ধুর দল, সকাল থেকে সন্ধ্যা শুধুই খেলাধুলা। লাট্টু, ঠিকরা, গুলি, কাবাডি, বুড়ি কাবাডি, গাদ্দি, কানামাছি, ভুম, কত রকমের খেলা। সেই কথাগুলোই আজও মনে পড়ে। আমের মৌসুম এলেই ভোরবেলা বন্ধুদের ডাকতাম ঘুম থেকে, চল রে আম কুড়াতে যাবি। নারকেল তেলের কৌটো আর কাচের শিশি দিয়ে তৈরি করা কুপ্পি জ্বালিয়ে সবাই মিলে ছুটে যেতাম আম বাগানের দিকে। আজও মনে পড়ে ছোট্ট সেই স্কুল জীবন। বস্তা হাতে প্লাস্টিকে বই ভরে হেঁটে হেঁটে চলে যেতাম প্রাইমারি স্কুলে। কত স্বপ্ন ছিল আমাদের ছোট্ট অন্তরে। আজও মনে পড়ে টিফিনের সেই সময় 25 পয়সা 50 পয়সা দিয়ে কুলের আচার, কুলের চূর্ণ কিনে বন্ধুদের সঙ্গে ভাগ করে খেতাম। আজও মনে পড়ে সন্ধে নামলেই নিজ নিজ বাড়িতে সবাই পড়তে বসতাম নিজের ঘরে। জোরে জোরে পড়ার শব্দে মুখর হতো গ্রাম। বাবা মারা বলতেন, দেখ শফিক কত জোরে পড়ছে, তুইও পড়, তুইও জোরে জোরে পড়। আজও মনে পড়ে সাইকেলের টায়ার চালিয়ে মাঠ ঘাট পেরিয়ে চলে যেতাম অনেক দূরে। আখুয়া খেলতে খেলতেও কখন যে কত দূর চলে যেতাম বুঝতেই পারতাম না। আজও মনে পড়ে শরতের সেই আকাশ। ঘুড়ি উড়ানোর মৌসুম এলেই উৎসব লেগে যেত। ঘুড়ির সুতোয় মাজন করা বন্ধুদের সঙ্গে চলতো ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা। কাটা ঘুড়ি আকাশ থেকে নামতেই 1 টাকার ঘুড়ির পিছনে সবাই মিলে ছুটতাম দৌড়ে। সেই আনন্দ আজ আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আজও মনে পড়ে গ্রীষ্ম এলেই নদী পুকুরে ঘন্টার পর ঘন্টা স্নান করতাম। বাড়ি থেকে মা ছুটে আসতো, বলতো, থাক তুই আজ এখানেই স্নান কর, বাড়ি যেতে হবে না, ভাত নিয়ে আসছে এখানেই। আর বর্ষা এলেই কাগজের নৌকা বানিয়ে রাস্তার জলে ছেড়ে দিতাম। কলার গাছের ভেলা বানিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম। সময় বদলেছে, বদলেছে পৃথিবী, বদলে গেছে মানুষের জীবনযাত্রা। শুধু বদলায়নি সেই শৈশবের স্মৃতিগুলো, যেগুলো আজও বুকের গভীরে নীরবে বেঁচে আছে। সেই কথাগুলোই আজও মনে পড়ে। আজও মনে পড়ে কবিতাটি পুরনো স্মৃতিগুলো নিয়েই লিখলাম। ভাবলাম সেই পুরনো স্মৃতিগুলো আবারও আপনাদের মনে জাগিয়ে তুলি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।